প্রিয় দর্শক, এই সেই জিগার গাছটা, এটা হলো বাংলাদেশ, এই পাশে বাংলাদেশ, আর আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে ভারতের। এটা ভারতের বোরাঘাট নদীর তীরে দাঁড়িয়ে আছি। একটি বাড়ি যেখানে দুটি দেশ, একটি বাড়ি দুটি দেশকে বিভক্ত করেছে। বাড়িটাই যেন তার সীমা রেখা দাঁড়িয়ে আছে। ঠিক এই বোরাঘাট নদীর কাছেই দাঁড়িয়ে আছি। আর এই যে বাড়িটি দেখছেন, উপজাতি দাদার বাড়িটি, এটি বাংলাদেশ প্লাস ভারতের মধ্যেই আছে মাঝেই। এখন আমি বলতে পারছি যে একটি দেশে, একটি বাড়িতে দুটি দেশের সীমান্ত, দুটি দেশের সীমান্ত অত্যন্ত সুন্দর, যা মানে অভাবনীয়। তারা বাংলা এবং ভারতের মধ্যেই অবস্থান করছে। তাদের বিএসএফ, বাংলাদেশের বিডিআর, তাদের মধ্যে কোনো সমস্যা নেই, তারা তাদের কোনো ক্ষতি করে না। তারা এখানে এসে বিএসএফরা এইভাবে চলে আসে, এদিক দিয়ে চলে, তারা সীমানা পিলার চেক করে আবার চলে যায়। ঠিক যেখানটায় দাঁড়িয়ে আছে এটি ভারতের একটি অংশ, ভারতের একটি মেঘালয়ের প্রদেশ। আর এই জিগার গাছটি হচ্ছে ভারত বাংলা। আমি যেখানে দাঁড়িয়ে রয়েছে ভারতের অংশে পা দিয়ে দাঁড়িয়ে আজকের এই ভিডিও করছি। সুপ্রিয় দর্শক, দেখছিলেন আমি দেখাতে চেষ্টা করছি সেই দৃষ্টিনন্দন এবং মনোরম প্রাকৃতিক পরিবেশে ঘেরা পূর্ব গোবরাকোড়া গ্রামের সেই দৃশ্যটি। দাদার কাছে আসছি। দাদা, এই যে আপনি দাঁড়িয়ে আছেন, এটা কি বাংলাদেশে না ইন্ডিয়াতে? এটা বাংলাদেশ। বাংলাদেশ যেটা নদী ভাঙ্গন ধরছে, এই নদী ভাঙ্গন দিকে ওটা হলো ইন্ডিয়া না? হ্যাঁ, ইন্ডিয়া। ইন্ডিয়াতে পুরোটাই। নদীর নাম হচ্ছে বোরাঘাট। বোরাঘাট, হ্যাঁ। এটা হচ্ছে এই সূর্যপুর বাজার। এটা মেঘালয় পাহাড় থেকে আসছে। এটা এদিক দিয়ে প্রবাহিত হইয়া বাংলাদেশ হইয়া সূর্যপুর বাজার হইয়া চলে গেছে জি। মানে এখানে যে বর্ডারে আছেন, আপনারা কোনো সমস্যার সম্মুখীন হন কি কখনো? সম্মুখীন হয় শুধু আমাদের হাতি আসলে। এমনি কোনো ভারতীয় বিএসএফ এমনি কোনো অত্যাচার করে না, ক্ষতি করে না। কিন্তু কিছু কিছু লোক আছে ক্ষতি করে, পাবলিক আসা। যদিও আমরা বেশি রকম অন্যায় করি তখন বিএসএফ আছে, তখন বিএসএফ আছে, তখন বিএসএফ আপনার ওই বিজেপি আইসা সমাধান করে, এই সমাধান করে। হ্যাঁ, পতাকার বৈঠকের মাধ্যমে সমাধান করে। এটা বাংলাদেশ, একটু অংশটুকু এটা ভারত। সীমানা জিগার গাছটা না, একটু, হ্যাঁ, জিগার গাছটা সীমানা পুরোটাই ইন্ডিয়া, ভারতের মধ্যে। আপনার ও বুত্তাপাড়া দিক দিয়ে, আবার পূর্ব দিক দিয়ে ওই দিক দিয়ে বাংলাদেশ পড়ে গেছে। বুত্তাপাড়া ওইটা বাংলায় পড়ছে গা, এই নদীটা ঢুকে আপনার সূর্যপুর দিয়ে না, হালুয়াঘাট দিয়ে যায় নাই। হালুয়াঘাটের ওইটাই, বোরাঘাট, হ্যাঁ, বোরাঘাট আছে, বাজার আছে, বোরাঘাট বাজার আছে ওখানে। ওইটাই চলে গেছে এই নদীটা। তো কবির ভাইকে জিজ্ঞেস করবো, কেমন লাগছে আপনার এখানে এসে? ভাই, আমার অনুভূতিটা একটু অন্যরকম ভাবে কাজ করছে। কারণ এক হচ্ছে, ভারতের সাথে কিন্তু আমার অনেক স্মৃতি রয়েছে। মানে আমি অনেকাংশে ভারতের, আবার অনেকাংশে বাংলাদেশের। মানে যেমন জন্ম আমার বাংলাদেশে, আমি বড় হয়েছি ভারতে, কিন্তু এখন আবার আমি বাংলাদেশের ভেতরে রয়েছি। তো আমার সাথে ভারতের অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে। তো যখন আমি সীমান্তবর্তী কোনো অঞ্চলে আসি, বিশেষ করে এখানে আসার পর যেটা আমার কাজ করছে সেটা হচ্ছে যে এই দিদিরা যেমন আমাকে বলল যে তারা অনেকাংশেই ভারতীয়। তো আমি কিন্তু মানে ফিল করছি এরকম যে তারও অনুভূতিটা আমারই মতন হবে, কারণ আমারও তো অনেকাংশই ভারতীয়। যার জন্য আমি কিন্তু দারুণ মজা পাচ্ছি এখানে এসে, আমার ভালো লাগছে দারুণ ভাবে। আমি আনন্দিত এই গ্রামটা এসে। বাংলার অংশ, হ্যাঁ, এই যে
এই জিগার গাছটা দিদি বললো, ওই যে মান্দি দিদি, উনি কিন্তু বলেছে আমাকে যে এই যে জিগার গাছটা হয়তো ভারতের, কিন্তু এমন একটা পরিস্থিতি এখানে তৈরি হয়েছে যে এখানে কিন্তু নদী ভাঙছে, ভেঙে হয়তো দেখা যাবে এক পর্যায়ে এই জিগার গাছের দিকে ভেঙে আরো দিদিদের বাড়ির দিকে ঢুকবে, কারণ এদিকে আমি দেখছি যে খুব একটা ভালো পরিস্থিতি না। তো তখন হয়তো আবার যদি নদী ভাঙে, ভারতীয়রা যদি দাবি করে যে এই অংশ তাদের, তখন দিদিদের একটু হয়তো সমস্যা হতে পারে, কিংবা হয়তো যারা ভারতীয় হয়ে যেতে পারে। আপনার নাম কি দিদি? আমার নাম দীপিকা। আপনি যে এই গ্রামে বসবাস করতেছেন একদম মানে বর্ডারের কাছে, কোনো সমস্যা হয় না আপনার? সমস্যা হয় ওই যে পাহাড়ে ইয়াদের জন্তু হয় না, হাতি আসে? হাতি আসে, তাই আমরা পলাই, আসতে পলাই, আবার তারাই সবাই মিলিয়ে আপনার বাঙাল। কি বাজার ইন্ডিয়াতেও করেন, বাংলাদেশে না, করেন? এরকম ইন্ডিয়া কি? যাবে পাই না। ইন্ডিয়া যেতে পারেন না? হ্যাঁ, ও, শুধুমাত্র এই যে পানি খাওয়ার জন্য আর কি, না গোসল করে পানি খাই। ওই এই নদীটা তো পুরোটা ইন্ডিয়াতে পড়ছে। হ্যাঁ, ইন্ডিয়া। আর এই যে আপনার বাড়িটা ওইটা হলো জিগার গাছ, ওইটা হলো হুম, ইন্ডিয়া, হুম, ইন্ডিয়ার বর্ডার না? হুম। আর আপনি এখানে বসবাস করেন, আপনাদের কোনো সমস্যা হয় না? সমস্যা তো হয় না, ওর হাতি আইলে আর কি, না কি সমস্যা হয়। তাছাড়া মানে ইন্ডিয়ার বিএসএফ কোনো সমস্যা করে না তো? না, সমস্যা হয় না। আপনার পরিবারে কতজন আছেন এখানে? আসে 6-7 জন আসে, তাও তাদের বছরে একবার আইয়ে। হ্যাঁ, বছরে একবার হাতি আসে? না, হাতি সবসময় কয়দিন পরে পরে, এক সপ্তাহ পরে বা সারা বছরই আসে? সারা বছরে আসে, ফসল গুলো নষ্ট করে, ঘর বাড়ি গুলো নষ্ট করে। আচ্ছা আচ্ছা, ঘর বাড়িগুলো নষ্ট করে ফেলে? ওই যে পশ্চিম সাইড দিয়ে ঘর বাড়ি ভাঙে আলছে। তাই যে বাংলাদেশ সরকার আপনাদেরকে কোনো সহযোগিতা করে না? না, করে না। মানে কোনো ত্রাণ দেয় না? এই যে হাতি ক্ষতিগ্রস্ত করতেছে একের পর এক, দেই না তো, দেয় না? এলাকায় দেয় না মানে কোনো ঘর ভাঙলে বা ফসলের জমির ক্ষতি করলে কোনো সাহায্য এ পর্যন্ত পান নাই? না, পাই না, কেউ পাই না। এ পর্যন্ত পান নাই না? হুম, তা এই গ্রামটার নাম কি দিদি? গোবরাপুরা, গোবরাকুড়া, পূর্বপাড়া? পূর্ব গোবরাপুরা। পূর্ব গোবরাকুড়া। এটা যে আপনার এই বর্ডারে যে আপনার বাড়ি পড়ছে, এ পর্যন্ত কি বিএসএফ আসে? বাসে পিলার চেক করলে এদিকে যাই, এদিকে যাই। এদিক দিয়ে চলে যায়? হ্যাঁ, হুম। আপনাদের কোনো ক্ষতি করে না বা কোনো কিছু মানে? না, কই না, কিছু কই না। আচ্ছা, তাদের মতন তার এই যায়। বাড়ির উপর দিয়েই মানে বিএসএফ চলে যায়? এই যে উঠান দিয়ে এখন রাস্তা আসলে এবার বন্যায় ভাঙে গেছে, পরে এই যে উঠান দিয়ে যায়, কিন্তু কিছু করে না। যারা বালা তারা, মামি বালা আছে নেই এবার করে। আচ্ছা আচ্ছা, এরকম না? ওরা কি বাংলায় কথা বলে? বাংলা বলে, বাংলা পাই, হিন্দিও পাই। আচ্ছা, বাংলা পায়, হিন্দিও পায় না? ওদের কথা বলে যে ভালো মন্দ জিজ্ঞেস করে, আর এদিক দিয়ে আমাদের পিলার চেক না, করতে যায় না? এই যে বাল্য মামি বালা আছে নেই, এই পর্যন্তই, আচ্ছা আচ্ছা, এই পর্যন্তই তারা। আচ্ছা। আর জিজ্ঞাসা করে কোন পিলার, কোন পিলার, এগুলো জিজ্ঞাসা করে। এদিক তো কোনো কাটা তারে বেড়া নেই না দিদি? আসে ওই যে ভিতরে আছে, ভিতর দিকে আছে? পিলারটা এখানে রয়েছে? হ্যাঁ, পিলারের এখানে, ওই যে জঙ্গলের ভিতরে আছে। আচ্ছা, অনেক ধন্যবাদ দিদি আপনাকে। হ্যাঁ, হুম। এই সেই বুড়াঘাট নদী। এই নদীটি ভারত এবং বাংলাদেশের মধ্যকার সীমান্তকে বিভক্ত করেছে। বাড়ির যে জিগার গাছটি, এটি বাংলাদেশ এবং ভারতের মধ্যকার সীমানা। আর ভারতের এই নদীতে যে নদীটি দেখছিলেন, বুড়াঘাট নদী, এই নদীটি ভারতের অভ্যন্তরেই চলে গেছে, চলে গিয়ে পূর্বে 1 কিলোমিটার পূর্ব দিকে গিয়ে আবার বাংলাদেশে ঢুকেছে। এটি ভারতেরই নদী। এই নদীটির তীরবর্তী অঞ্চল যেটা, এটা বাংলাদেশ। এমনভাবে ডিভাইডেড করা হয়েছে, ভারত বাংলাদেশ। এই নদীর দৃশ্যটি, এই সীমান্তে রেখার দৃশ্যটি অত্যন্ত সুন্দর, মনোরম প্রাকৃতিক সৌন্দর্য, মন ভোলানো এক প্রাকৃতিক সৌন্দর্যের আধার। এখানে আসলে অবশ্যই মন গলে যায়, ভুলে যায় প্রকৃতির টানে। ভারত বাংলাদেশ কি ভুলে যায় মানুষ, প্রকৃতির টানে হারিয়ে যেতে চায় দেশ থেকে দেশান্তরে। প্রকৃতি প্রেম যাদের মাঝে রয়েছে, তারা অত্যন্ত চমৎকার সুরে বলে, কি সুন্দর প্রকৃতি, কি মনোমুগ্ধকর প্রকৃতি তার সৌন্দর্যকে বিছিয়ে রেখেছে এই অঞ্চলে। এই সেই বাড়িটির কাছে আসলে ভারতের ঘর বাড়ি, ভারতের ভূখণ্ড, ভারতের অভ্যন্তরে তাদের রাস্তা ধরে
যানবাহন কোথায় চলছে। আছেন ভাই এই মুহূর্তে? তো ভাই এটা হলো আমার প্রথম আসা, তা আমি এখানে এসে দিদিদের কাছে জানলাম এই যে যে আপনি যে জিগার গাছটা দেখতে পাচ্ছেন, জিগার গাছের এই পাশের যে অংশটা এটা হচ্ছে ভারত। তার মানে আপনি কি ভারতে দাঁড়িয়ে আছেন? ইনশাল্লাহ অবশ্যই ভারতে দাঁড়িয়ে আছে। কেমন লাগছে এই জায়গাটা? কেমন লাগছে বলতে গেলে যদি আপনাকে আমাকে যদি বলেন, আমি কিন্তু কখনো আসি নাই, কিন্তু সত্যি ভালো লাগছে যে আমি এখন ভারতের ভিতরে দাঁড়িয়ে আছি কোনো কিছু কাগজপত্র ছাড়াই। যদি আমরা অ্যাকচুয়ালি ভারতে প্রবেশ করতে যাই তাহলে অনেক পাসপোর্টের প্রয়োজন, অনেক কাগজপত্রের প্রয়োজন, কিন্তু আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি ওগুলো ছাড়াই একদম টোটাল ভারতে। আমার অনুভূতিটা খুবই ভালো লাগছে। ধন্যবাদ। এটি ময়মনসিংহ জেলার হালুঘাট সীমান্তে পূর্ব গোবরাপুরা গ্রামের একটি দৃশ্য। এখানে আমরা এসেছি দৃশ্যটি দেখাতে। প্রিয় দর্শক, আমি সেই পূর্ব গোবরাকোড়া যেখানে একটি বাড়ি দুটি দেশের সীমান্ত রেখাকে বিভক্ত করেছে। আর আমি যেখানটা দাঁড়িয়ে আছি এটি হচ্ছে ভারত বাংলাদেশের যে পিলার, সীমান্ত পিলার। এই পিলারের মাঝে দাঁড়িয়ে বিশাল এক চারণ ভূমির পাশে দাঁড়িয়ে আছি। সেই চারণ ভূমিটিতে বাংলাদেশের গরু ছাগল ঘাস খাচ্ছে। মানুষজন এদিক দিয়ে চলাফেরা করে নির্ভয়ে, কোনো সমস্যা করে না। জানতে পারছি যে তারা ভারত বাংলাদেশের যত প্রকার সমস্যা এখানে পতাকা বৈঠকের মাধ্যমে সমাধান করা হয়, কোনো প্রকার সমস্যা তাদের হয় না। তারা নির্ভয়ে চলাফেরা করে। এই বিশাল চারণভূমি, আমি এখন যে দিকটায় দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে বাংলাদেশের অংশের বাইরে, অর্থাৎ বিনা কাগজপাতিতে, বিনা অনুমতিতে আমরা এক প্রকার ভারতের অংশে অবস্থান করছি। এটি ভারতের ভূখণ্ডে আমি দাঁড়িয়ে আছি। ভারতের ভূখণ্ডের দাঁড়িয়ে থাকার এই বিশাল এই বিস্তীর্ণ চারণভূমিটি এটি ভারতের ভূখণ্ড। এই ভারতের ভূখণ্ডটি বিশাল এক চারণভূমি, যেটি বুড়াঘাট নদীর তীরে অবস্থিত বিশাল চারণভূমি। দেখছিলেন লোকজনের চলাফেরা, অবাধ চলাফেরা, এখানে তাদের কোনো প্রকার সমস্যা হয় না জানিয়েছে। প্রিয় দর্শক, আমার পিছনে যে লোকগুলো দেখছিলেন এটি বাংলাদেশের লোকজন। তারা এখানে গরু ছাগল চড়াচ্ছেন, তাদের মাঝে কোনো সমস্যা নেই। তারা সর্বদাই এখানে নির্ভয়ে চলাফেরা করেন। নোম্যান্স ল্যান্ড, যেখানে পূর্ব গোবরাকোড়া গ্রামের একটি দৃশ্য। এখানে একটি বাড়ি দুটি দেশকে বিভক্ত করেছে। একটি বাড়ি যেমন উঠানটা বাংলাদেশ এবং ভারতের মধ্যকার এক বিস্তীর্ণ অদ্ভুত একটি গ্রাম, অদ্ভুত একটি বাড়ি আমি দেখিয়েছি আপনাদেরকে। পর্যায়ক্রমে দেখতে থাকুন প্রিয় দর্শক। প্রিয় দর্শক, এই সেই ভারত বাংলা সীমান্ত রেখার পাশে আমরা অবস্থান করছি। একদম বিনা অনুমতি, অবৈধভাবেই আমরা চলাফেরা করতেছি। বর্তমানে এটি ভারতের ভূখণ্ড, নোম্যান্স ল্যান্ড, একটি বিশাল চারণভূমি। এই চারণভূমির পাশে দাঁড়িয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি একটি বাড়ি বাংলাদেশ এবং ভারতকে দ্বিখণ্ডিত করেছে। উঠানটি পড়েছে তাদের ভারতে আর ঘরটি পড়েছে বাংলাদেশে। কি এক অদ্ভুত না প্রিয় দর্শক? প্রিয় দর্শক, পূর্ব গোবরাকোড়ার যে নোম্যান্স ল্যান্ডে দাঁড়িয়ে ভারতের ভূখণ্ডে আমরা অবস্থান করছি। সে অত্যন্ত প্রাকৃতিক সৌন্দর্য মণ্ডিত, মনোরম এক প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা ভরপুর সেই গ্রামটি পূর্ব গোবরাকোড়া। যে রাস্তাটুকু দেখছিলেন, মেট্রো রাস্তা দিয়ে বাংলাদেশের এক আদিবাসী ভদ্রলোক হেঁটে যাচ্ছেন। এটি ভারতের একটি ভূখণ্ড। এই মেট্রো পথ, ভারতের এই ভূখণ্ডের মধ্যে মেট্রো পথটি তারা ব্যবহার করেন। এই নদীর পাড় দিয়ে তারা এই মেট্রো পথ বেয়ে এক বাড়ি থেকে অন্য বাড়িতে, এক গ্রাম থেকে অন্য গ্রামে এইভাবে খোলামেলা চলাফেরা করেন। প্রিয় দর্শক, দেখছিলেন সেই বুড়াঘাট নদীটির তীরে তাদের চলাফেরার দৃশ্য। এই চারণভূমিটি গোচারণ হিসাবে বাংলাদেশের কৃষকরা গরু বাছুর এখানে ঘাস খাওয়ান। এটি হচ্ছে তাদের উন্মুক্ত একটি জায়গা। এখান থেকে ভারত বাংলাদেশের যে সীমানা পিলারগুলো রয়েছে, এই পিলারগুলো দিয়ে তারা পিলারগুলো মাঝে মাঝে চেক করতে ভারতীয় বিএসএফ তারা এখানে এসে থাকেন। এদিক দিয়ে তারা টহল করে চলে যান।
কিন্তু বাংলাদেশের লোকজন ভারতের এই জায়গাটু ব্যবহার করেন। তারা পর্যায়ক্রমে এই জায়গাটুকু দিয়ে আর এক গ্রাম থেকে এক বাড়ি থেকে অন্য বাড়িতে যাতায়াত করেন। খুবই খোলামেলা, খুব সুন্দর, দৃষ্টিনন্দন এই পরিবেশটিতে তাদের জন্য। গোচারণ ভূমির উপর দিয়ে যে মেঠো পথগুলো দেখছিলেন, এটি বাংলাদেশের আদিবাসী সম্প্রদায়ের লোকজন এই পথগুলো তারা ব্যবহার করেন। এই রাস্তা দিয়ে তারা এক গ্রাম থেকে অন্য গ্রামে যান। এই যে বেড়াগুলো দেখছিলেন, এটি বেড়ার এই পাশে এই যে এই পূর্ব অংশটুকু, এই যে বেড়ার অংশ বাইরে যে ফাঁকা জায়গাটুকু দেখাচ্ছিলাম, এটা ইন্ডিয়া। আর বেড়া দিয়ে তারা সীমান্ত রেখা তৈরি করেছে। এখানে গারো সম্প্রদায়ের, আদিবাসী সম্প্রদায়ের লোকজন বসবাস করে। আর এরা হচ্ছে আদিবাসী, তারা বসবাস করে বাংলাদেশে। আর আমি যেখানে দাঁড়িয়ে এখান থেকে যে ভিডিওটি ধারণ করছি, এটি পুরোটাই ভারতের ভূখণ্ড। এটা পুরোটাই ভারতের ভূখণ্ড। এখানে বাংলাদেশের গরু, গবাদি পশু পাখি চারণভূমিতে ঘাস খায়। বাংলাদেশের অনেক লোকজন এখান থেকে চলাফেরা করে, এখান থেকে হাঁটাচলা করে, অনেক লোকজনকে দেখছিলেন। এটি ভারতেরই, পুরোটাই ভূখণ্ড ভারতের দখলে। প্রিয় দর্শক, আমাদের জিডিপি আর বিএসএফ দুটোই ঝামেলা করে। এর জন্য আমরা যখন বৃষ্টি পানির জন্য গ্যাস লাগাতে পারি না, এই মাত্র 2 দিন হয়। বৃষ্টিতে এখন মোটামুটি আমরা এবারে কি ধান করবেন ভাই? এবার আমরা সন্ধ্যা পাই আর সন্ধ্যা দিচ্ছি। প্রিয় দর্শক, দেখছিলেন বাড়ির যে গেটটা বানিয়েছে, এই গেট থেকে বের হলে ইন্ডিয়া। আর ইন্ডিয়া তার এই ভূখণ্ডটা এই গেটের পাশেই, এখানে এই গেটটার পাশেই দাঁড়িয়ে রয়েছে তাদের ইন্ডিয়ার সীমানা পিলার। এই সেই পিলারটি 1125 নম্বর পিলার। আর তারা গবাদি পশু, গরুর যে গোবরগুলা রাখছে, এটা ঠিক জাস্ট ইন্ডিয়ার মধ্যেই। প্রিয় দর্শক, এটা সেই ইন্ডিয়ার অংশ। এই হলো গেট। গেট থেকে বের হলে ইন্ডিয়া, অর্থাৎ বাড়ি থেকে বের হলে ইন্ডিয়া। প্রিয় দর্শক, একটি বাড়ি দুটি দেশ সীমানা বিভক্ত করেছে পূর্ব কুবরাকোরা। যে জায়গাটিকে দেখছিলেন, এটি নোম্যান্স ল্যান্ডে দাঁড়িয়ে আছি। এই গেট দিয়ে বের হলেই তারা ইন্ডিয়া, এটা ইন্ডিয়া। আর গেটের বাইরে তাদের বাড়ির যে অবস্থান, এটা হলো তাদের বাড়ি। ঠিক তেমনি আমি যে দাঁড়িয়ে রয়েছি, এটা ইন্ডিয়ার একটি বর্ডার। আর ইন্ডিয়ার নোম্যান্স ল্যান্ড আমি দেখাইলাম সীমানা পিলারটি। এই সীমানা পিলারের বাহিরের যে অংশ এটা পুরোটাই ভারতের ভূখণ্ড। প্রিয় দর্শক, আমার পিছনে যে অংশটুকু দেখছিলেন, এটি ভারতের নোম্যান্স ল্যান্ড। এটি ভারতের বাংলাদেশের গুবরাকোরা, অপরদিকে ভারতের মেঘালয় প্রদেশের একটি জায়গা। এই জায়গাটি মানে বুড়াঘাট নদীর তীরে। আমি এখানে নোম্যান্স ল্যান্ডের দিকে দাঁড়িয়ে দেখাচ্ছি সেই ভারতের ভিউগুলো। অসাধারণ ভিউ, অসাধারণ সুন্দর ভিউগুলো। যেখানে গোচারণ আছে, যেখানে গরু চড়ানো হচ্ছে, সেটি হচ্ছে ভারতের একটি অংশ। অত্যন্ত দৃষ্টিনন্দন, প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর যে গ্রামটি পূর্ব গুবরাকোরা। এই গুবরাকোরা থেকে আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। সেই সাথে শেষ করছি আজকের এই ভিডিওটি। প্রিয় দর্শক, কেমন লাগলো জানাবেন অবশ্যই। যারা আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমার চ্যানেলটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আপনারা সাবস্ক্রাইব করলে আমি নতুন নতুন ভিডিও, নতুন নতুন ঐতিহাসিক স্থান, স্থাপনা এবং ভারত বাংলার মধ্যকার যে সমস্ত সীমান্ত রেখা, যে সমস্ত প্রাকৃতিক দৃশ্যগুলো আছে, সেগুলো দেখাতে নিজেকে উদ্বুদ্ধ করি এবং অনুপ্রাণিত হই। প্রিয় দর্শক।